অমি একবার একটি কবর জিয়ারত করছিল। সে দেখতে পেল সূর্য ডুবে যাচ্ছে। তখনই একটা ছোট ছেলে এসে বলল, এখান থেকে চলে যান। এই বলে বাচ্চাটি উধাও হয়ে গেল। এটা দেখে অমি সাথে সাথে ভয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে গিয়ে সে যখন দরজা আটকিয়ে বেডরুমে গেল, তখন সে লক্ষ্য করলো তার মোবাইলটি নেই। সে মনে মনে বলল, হয়তো আমি যখন কবরস্থান থেকে চলে আসছিলাম তখন মনে হয় আমার পকেট থেকে আমার মোবাইলটা পড়ে গেছিল। এত দামি মোবাইল তো আর কবরের ওখানে ফেলে আসা যায় না। আবার আমাকে এখন যেতে হবে। কিন্তু কিন্তু সেই ছোট বাচ্চাটা কে ছিল যে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল? থাক, বাদ দেই এসব কথা, হয়তো এটা আমার হ্যালুসিনেট ছিল। সে তখন সেই কবরস্থানের উদ্দেশ্যে আবার রওনা দিল। তখন রাত হয়ে গেছিল 11টা। সে তার বাসা থেকে সেই কবরস্থানে যেতে 12টা পর্যন্ত সময় লাগে, মানে 1 ঘন্টা। সে যেতে যেতে তখন 12টা বেজে গেছিল। অমি যখন সেই কবরের ওই জায়গায় পৌঁছালো তখন তার কানে একটাই শব্দ ভেসে এসলো, এসো না, এসো না। অমি তখন বলল, কে কে তুমি তুমি কি চাও? তা জেনে তোর কি লাভ? তুই এখান থেকে পালা, পালা। অমি এই শুনে অনেক ভয় পেয়ে দৌড়াতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে একটা রোডের উপর চলে গেল। তখনই একটা গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দিল। কে ছিল এই ছোট বাচ্চা? কী বা হয়েছিল এই ছোট বাচ্চাটার সাথে? তা জানতে পারবেন ছোটুর কবর পার্ট 2।